রমজান মাস আসলে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে সাগর মাঝে বন্দী করে রাখে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলোকে কখনো কোনো সময় বন্দী করা যায় না। কারণ মানুষ যদি শয়তান হয়ে যায় তাহলে কি আর তাদেরকে কোনো সময় কোনোভাবে বন্দী করা যাবে? মানুষ হয়ে গেছে শয়তান, তাহলে তাদেরকে বন্দী করবে কি ভাবে? 12 মাসের মধ্যে 11 মাস পর্যন্ত শয়তানে তাদেরকে ঠিক মতো চাবি দেয়, আর ঠিক মতো যখন চাবি দেয় তখন শয়তানগুলো বন্দী হয়ে যায়। আর 11 মাস যে তাদেরকে চাবি দিয়েছে তখন 1 মাস পর্যন্ত এই চাবি চলে। কারণ রমজান মাস আসলে শয়তানি করতে পারে না, কিন্তু মানুষ রূপে কিছু মানুষ আছে, এই মানুষগুলোর উপরে শয়তানের বার্তা দিয়ে যায়। যখন শয়তানের বার্তা তাদের কাছে দিয়ে যায় তখন কিন্তু এই মানুষগুলো এরকম ধরনের শয়তানি করে, যে শয়তানিগুলো দেখার পর শয়তান দূর থেকে হাসে আর বলে, আই হাই কিরে ভাই, আমি শয়তান হওয়ার পর আমি যেগুলো কাজ করতে পারতেছি না, কিন্তু তুই মানুষ হওয়ার পর তুই এই কাজগুলো কিভাবে সম্ভব? তাহলে ভাই তোদের উপরে আমাদের দায়িত্বটা দিতে হবে, কারণ আমরা শয়তান হওয়ার পরে এরকম ধরনের শয়তানি করতে পারি না, তোরা যে ধরনের শয়তানি করো। ভাই কিছু কিছু মানুষ আছে, এই মানুষগুলো এরকম ধরনের শয়তানি করে ভাই, দেখার পরে ভাই একটা জিনিস আমি চিন্তা করি, তারা কি আজও মানুষ নাকি শয়তান? রমজান আসলে বলে মানুষের পরিবর্তন হয়, রমজান আসলে বলে মানুষের ভালো হয়, কিন্তু এদের এই অবস্থা কেন? আচ্ছা ভাই তোদেরকে একটা কথা বলি, রমজান আসলে বলে মানুষের ভালো হয়, কিন্তু তোদের এই অবস্থা কেন? তোরা কি কখনো কোনো সময় ভালো হবে না? তুমি কি কোনোদিনও ভালো হবে না? আসলে ভাই তারা কখনো কোনো সময় ভালো হবে না। রমজান আসলে যে কথা তাদের পক্ষে, রমজান না আসলে একই কথা, কারণ শয়তান কখনো কোনো সময় ভালো কাজ করে না। জানি যে সিগারেট পুরুষরা যখন খায় শয়তান কখনো কোনো সময় ভালো কাজ করে না, এই জিনিসটা আমরা প্রত্যেকটা মানুষে জানি, কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা যদি এরকম ধরনের শয়তানি করে তাহলে তারা ভালো হবে কোথায় থেকে? তারা ভাই আজীবনে কখনো কোনো সময় ভালো হবে না। কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো দেখার পর ভাই মাঝে মাঝে অবাক হয়, তারা কি আসলে দুনিয়াতে আসছে কোথায় দিয়ে এই জিনিসটা বুঝে না। তারা যদি সুস্থ বিবেকবান মানুষ হতো তাহলে কিন্তু কখনো কোনো সময় এগুলো কাজ করতো না। কারণ একটা অসুস্থ পাগল যখন হয় তখন কি আসলে তারা যা ইচ্ছা তাই করতে পারে। যাদের লজ্জা শরম নাই তারা হয় এক ধরনের মানুষ, হ্যাঁ, এদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই। এদের যদি কোনো ধরনের কোনো লজ্জা শরম থাকতো তাহলে কি রমজান মাসে বেশি এসব ধরনের কাজ করে? তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই, যার কারণে তারা যা ইচ্ছা তাই করতে পারে। এরকম ভাবে আমরা একটা কথা বলি, কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো তারা সামনে দিয়ে আসে না পিছনে আসে, এই জিনিসটা আমরা জানি না। কারণ যদি সামনে দিয়ে আসতো তাহলে তারা ভালো হতো। যারা পেছনে দিয়ে আসে দুনিয়াতে তারা যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক এগুলো হচ্ছে পেছন দিয়ে আসার কারণে কিন্তু তার উল্টা পাল্টা কাজ করছে। বর্তমানে ব্যবসা বাণিজ্যের কথা কি বলবো ভাই, ব্যবসা বাণিজ্যের কথা বলে কোনো ধরনের কোনো লাভ নেই। কারণ বর্তমানে ব্যবসার এরকম একটা অবস্থা হয়েছে, যে জিনিসটার দাম ছিল 10 টাকা এই জিনিসটার দাম হয়ে গেছে 30 টাকা, যে জিনিসটার দাম ছিল 100 টাকা ওই জিনিসটার দাম হয়ে গেছে 150 টাকা। রমজান আসলে বলে মানুষের ছাড় দেয়, কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা তারা এরকম ধরনের কাজ করে, রমজান আসলে তারা যেন আর পাগল হয়ে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অন্যান্য কান্ট্রির মধ্যে রমজান মাস আসার পরে তারা ছাড় দেয়, আর বাংলাদেশের মধ্যে তারা এরকম ধরনের অবস্থা করে, ব্যবসায়ীরা এরকম ধরনের কাজ করে যে কাজগুলো দেখার পর আমি বুঝতে পারি না তারা কি আসলে আজও ব্যবসায়ী নাকি তারা শয়তানি করে। কারণ রমজান মাস আসলে অন্যান্য রাষ্ট্রের মধ্যে তারা ব্যবসায়ী ছাড় দেয়, কিন্তু বাংলাদেশের মধ্যে এরকম ধরনের কাজ করে যে কাজগুলো ভাই কোনোভাবে বোঝা আসে না। তো গাইস তারা যেসব ধরনের যে কাজগুলো করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কমেন্ট হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।